জগজ্জননী মা শারদা মণি, তার মাটিতে আমরা প্রকৃত রাষ্ট্রবাদী সরকার তৈরি করব। সেদিনই আসল শ্রদ্ধা জ্ঞাপন হবে ভারত রত্ন নেতাজি সুভাষচন্দ্র বসুকে। আপনাদের সকলকে এই দিনে ধন্যবাদ। তুলসী পূজন দিবস, প্রত্যেকের বাড়িতে যারা সনাতন আমরা, তুলসী থাকে, সে তো তুলসী, কৃষ্ণ তুলসী। আমরা সকালে শঙ্খ বাজাই, বিকালে প্রদীপ দিই। কার্তিক মাস, দামোদর মাস দীপদান আমরা করি। আমরা ভারতীয় সংস্কৃতি, সনাতন সংস্কৃতিকে বিশ্বাস করি। আমাদের এই সংস্কৃতিকে বাঁচিয়ে রাখতে হবে। আমরা সবাই স্বামী বিবেকানন্দের অনুগামী। স্বামীজি বলে গেছেন, নিজ ধর্মে আস্থা, অপর ধর্মে শ্রদ্ধা রাখো। আমরা তো শ্রদ্ধা করি, কিন্তু কেন আমরা আক্রান্ত হব? কেন মমতা ব্যানার্জি রাজ্যের মুখ্যমন্ত্রী, তিনি কোন একটা দলের মুখ্যমন্ত্রী নন, রাজ্যের মুখ্যমন্ত্রী। আমি প্রশ্ন করতে চাই, 2024 সালে 112 ফুট দুর্গা ঠাকুর তৈরি করার জন্য রানাঘাটে পুলিশ কেন দুর্গা ঠাকুর পূজার অনুমোদন দেয়নি? আমি প্রশ্ন করতে চাই তৃণমূলকে, 2024 সালে দুর্গা পূজার মহাষষ্ঠীর দিন উত্তরবঙ্গের ফালাকাটাতে মণ্ডপে ঢুকে উলুধ্বনি, শঙ্করধ্বনি, ঢাক বাজানো যাবে না। কেন আমাদের বলা হয়েছে আপনি কেন প্রোটেকশন দিতে পারেননি? আপনি প্রোটেকশন কেন দিতে পারেননি? গার্ডেন দিচ্ছে, মাইক বাজানো যাবে না, চণ্ডী মন্ত্র পাঠ করা যাবে না, স্তোত্র পাঠ করা যাবে না। আপনি কেন প্রোটেকশন দিতে পারেননি? এই নদীটা পেরিয়ে গেলে ওপারে কমলপুর মানে শ্যামপুর, বিজয়া দশমীর দিন শ্যামপুরে 5টা দুর্গা ঠাকুরের মূর্তি কেন ভাঙা হলো? কোথায় ছিল আপনার পুলিশ? আপনি বলেন না ধর্ম যার যার, উৎসব সবার। আমি বলি ধর্ম যার যার, সেই ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার। বাংলায় আজকে সেই অবস্থা তৈরি হয়েছে। তাই আসুন আমরা আমাদের সনাতন সংস্কৃতির জাগরণ ঘটাই। শ্রী চৈতন্য দেবের মাটিতে বাংলাদেশে যা হচ্ছে ওটা অন্য রাজ্যের ইস্যু নয়, ওটা হিন্দুদের উপর আক্রমণ। সরসংঘ চালক পূজ্যপাদ মোহন ভাগবতজি নাগপুরে বিজয়া দশমীর সভা থেকে বলেছেন, গোটা পৃথিবীর হিন্দু বাংলাদেশের হিন্দুদের পাশে দাঁড়ানো উচিত। আমরা সেই কাজটাই করছি। আমরা আছি, ভয় দেখিয়ে লাভ নেই। অনেক দেখেছি, এসব ভয় দেখিয়ে লাভ নেই। দাঙ্গা মোড়ে আমার গাড়ি সিপিএম ভেঙেছিল, আমাকে ভয় দেখিয়ে লাভ নেই। আমার উপর আক্রমণ তৃণমূলের জিহাদিরাও করেছিল, আমাকে ভয় দেখিয়ে লাভ নেই। আমার বাড়ির লোক বিপিন অধিকারী 8 বছর ব্রিটিশের জেলে ছিল, ভয় আমি পাই না। মেদিনীপুর আমাকে সেটা শিখিয়েছে। এপারে মা মাতঙ্গিনী হাজরা এক হাতে শঙ্খ, এক হাতে জাতীয় পতাকা, তমলুকের বানপুকুর বন্দে মাতারাম আত্মত্যাগ করেছিলেন। আর ওপারে বীরেন্দ্রনাথ শাসমল একমাত্র পৃথিবীর হিন্দু যাকে মৃত্যুর পরে দাঁড় করিয়ে পোড়ানো হয়েছিল, কোনদিন মাথা নত করেনি। আমাকে হারাতে কেউ একজন এসেছিল না? কলকাতা থেকে এসেছিলেন খুব বড় মাপের লোক, ওনার অনেক টাকা, অনেক হেলিকপ্টার, অনেক চার্টার ফ্লাইট, অনেক শান্তি, অনেক মন্ত্রী, অনেক ক্ষমতা, ওয়ার্ল্ড ফেমাস নাকি তিনি পলিটিশিয়ান। আমাকে হারাতে এসেছিলেন নন্দীগ্রামে 1956 ভোটে মেদিনীপুরের লোকরা হারিয়েছে। আমাদের কিচ্ছু চাই না, আমরা আত্মীয়র সঙ্গে থাকবো। তুমি বহিরাগত, টাটা, বাই বাই, ব্যাক টু দি প্যাভিলিয়ন, কলকাতা পাঠিয়ে দিয়েছে।
26 সালে এই রাজ্যে বিজেপিকে আনতে হবে। বিজেপি এলে আমি দুটো উদাহরণ দিয়ে শেষ করব।